আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ক্লাস দেখব লোহার ভেজালের পরিমাণ নির্ণয়। এটা হচ্ছে পরিমাণগত রসায়নের টাইপ 11। এর আগে আমাদের আরো 10টা টাইপ ছিল। তো আমরা টাইপ 11 সলভ করার জন্য গতানুগতিক ভাবে আমরা সলভ করব না। আমরা হচ্ছে যে এমন ভাবে সলভ করব যেন আমাদের বিক্রিয়া করা না লাগে। আমরা বিক্রিয়া ছাড়া সলভ করব। দেখো কিভাবে করি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার হচ্ছে সিকিউ ঘ নাম্বারের জন্য। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আমরা শুরু করলাম। আমাদের এখানে টাইপ 11 ভেজালের পরিমাণ নির্ণয় দেওয়া আছে। আমাদের কেস 1 বলছে একটা পাত্রের দুইটা ভাগ করা আছে। দেখো বলছে যে এই পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 200 ml 0.5 মোলার ঘনমাত্রা এবং আয়রনের পরিমাণ দেওয়া আছে 2 গ্রাম। এই আয়রনের ভিতরে আবার লঘু সালফিউরিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিড ঢালা হচ্ছে। তো বলছে উপরোক্ত পাত্রটিতে আয়রনের দ্রবণ দ্বারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সম্পূর্ণরূপে জারিত হলে লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো। এই এক ধরনের অঙ্ক। এরপরে হচ্ছে আমরা কেস 2 তে দেখব। এখানে দুইটা পাত্র থাকতে পারে। এবার এইভাবে বলতে পারে যে তোমার 1 নং পাত্রের দ্রবণটি দ্বারা 1 নং পাত্র কোনটা? এইটা। 1 নং পাত্রের দ্রবণটি দ্বারা 2 নং পাত্র সম্পূর্ণরূপে জারিত হলে লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো। আমাদের এইরকম একটা অঙ্ক দিতে পারে। আর কি করতে পারে? আমরা যদি আরেকটা টাইপ দেখি, এটা হচ্ছে আরেকটা কেস। ভেজালের পরিমাণ পাত্র 3টা পাত্র দেওয়া থাকতে পারে। তো এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। এই হচ্ছে এরকম একটা অঙ্ক দেওয়া থাকতে পারে। আমাদের কেস 2 এর ম্যাথটা এরকম যে 1 নং পাত্রের দ্রবণ দ্বারা 2 নং পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত হলে লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো। 1 নং পাত্রের দ্রবণ এই হচ্ছে আয়রন 2 গ্রাম, এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। এই পাত্রের দ্রবণ দ্বারা 2 নং পাত্র সম্পূর্ণরূপে জারিত হলে লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে কেস 2 এর অঙ্কটা। এরপর কেস দেখো, কেস 2 এর এরকম বলতে পারে যে এই পাত্রে মনে করো 150 ml আছে, কিন্তু 150 ml ব্যবহার না করে যদি 25 ml দ্রবণ ব্যবহার করা হয়, তবে 2 নং পাত্রের দ্রবণটি যদি জারিত হয়, মানে এই দ্রবণটা যদি জারিত হয়, তাহলে আয়রনের ভেজালের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে না? এরকম একটা অঙ্ক। অথবা কেস 3 তে এই অঙ্কটা দিতে পারে যে লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো। দেখো এরকম দিয়ে দিয়েছে 3টা পাত্র দিয়ে বলতে পারে লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করো। অথবা 2 নং পাত্রের দ্রবণ দ্বারা 3 নং পাত্র সম্পূর্ণরূপে জারিত হলে আয়রনের ভেজালের পরিমাণ নির্ণয় করো। আমরা এরপরে হচ্ছে এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো। এটা হচ্ছে তোমার বুয়েট 9-10 আর হচ্ছে কুয়েট 11-12 সেশন আসছে। আমরা যদি আরো কিছু কোশ্চেন দেখি, এটা হচ্ছে কুয়েট 8-9 সেশন আসছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 25 সালের ঘ নাম্বার প্রশ্ন। এরপর হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 25 এর ঘ নাম্বার। এরপর দেখো কুমিল্লা বোর্ড 25 এর হচ্ছে ঘ নাম্বার। এটা হচ্ছে বরিশাল বোর্ড 25 এর ঘ নাম্বার। এটা হচ্ছে যশোর বোর্ড 25 এর ঘ নাম্বার। এটা হচ্ছে তোমার এটা বোর্ড কোশ্চেন না, এটা হচ্ছে সিলেট বোর্ড 25 এর ঘ নাম্বার। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 22 এর ঘ নাম্বার। ঢাকা বোর্ড 22 এর ঘ নাম্বার। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22 এর ঘ নাম্বার। এটা হচ্ছে কোনো বোর্ড কোশ্চেন না। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 এর ঘ নাম্বার। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22 এর হচ্ছে ঘ নাম্বার। এই হচ্ছে আমাদের ওভারঅল অঙ্কগুলো। আমরা একটা অঙ্ক সলভ করি। দেখো আমাদের
আচ্ছা দেখো, এই কোশ্চেনটা আমরা সলভ করব। হ্যাঁ, তো আচ্ছা দেখো, আমাদের একটা পাত্র দেওয়া আছে, এই পাত্র দেওয়া ছিল হচ্ছে 2 গ্রাম, 2 গ্রাম টুকরা এবং লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ। বলছে বি পাত্রের দ্রবণকে, এই পাত্রটার নাম ছিল বি পাত্র, বি পাত্রের দ্রবণকে পূর্ণ প্রশমনে 30 ml 0.15 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হলে উদ্দীপকের লৌহ টুকরার হচ্ছে বিশুদ্ধ কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের এরকম যদি অঙ্ক দেয়, আমরা ম্যাথ করার মাধ্যমে লোহার যে পরিমাণটা পাবো সেই পরিমাণটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ। বুঝাইতে পারি না এই কথা। আমরা ম্যাথ করার ফলে যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ। আর এই যে উদ্দীপকে যে 2 গ্রাম লৌহ টুকরো দেওয়া আছে, এটাতে ভেজাল প্লাস হচ্ছে বিশুদ্ধ, দুইটাই দেওয়া আছে। দেখো, তাহলে আমাদের বি পাত্রের দ্রবণকে প্রশমন করতে, বি পাত্র মানে কি, এই যে লোহা টুকরোকে প্রশমন করতে আমাদের দরকার হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এখানে যে কাজটা হবে যে তোমার দেখো, এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আগে পাত্রের ভিতরে যে আয়রন আছে, এই আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 এরা একটা বিক্রিয়া করে ফেলবে, দিয়ে তৈরি করবে হচ্ছে FeSO4 প্লাস H2। এই হাইড্রোজেন গ্যাসটা তোমার হচ্ছে পুড়ে চলে যাবে। এখন এই যে ফেরাস সালফেট পাইলাম, আমাদের কাঙ্ক্ষিত যৌগ কে ফেরাস সালফেট, আর হচ্ছে আরেকটা তোমার হচ্ছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। বুঝছো? তাহলে এখন দেখো, আমরা পূর্ণ প্রশমনের ক্ষেত্রে আমরা অঙ্ক করবো এইভাবে, আমরা আর যেমন বিজারণ করবো না। আমরা কি করবো দেখো, আমাদের দরকার হচ্ছে ফেরাস সালফেটের Me অফ ফেরাস সালফেট সমান Me অফ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। হ্যাঁ, এবার M সমান তোমার হচ্ছে W/M, W/M, M হচ্ছে কি ফেরাস। এখন দেখো, এখন কথা হচ্ছে লোহা টুকরার বিশুদ্ধতা বের করব। আচ্ছা, আমাদের হচ্ছে এটা E1 ধরে নিলাম, ওই পাশে থাকলো N সমান হচ্ছে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের কি কি দেওয়া আছে দেখো তো, এটার দেওয়া আছে হচ্ছে 30 ml। 30 ml মানে কত, 30/1000, তার মানে 30/1000, এটা হচ্ছে আয়তন। আমরা যদি এটাকে V2 ধরি, সমান আমরা কি লিখতে পারি, 30 × 10⁻³ আর হচ্ছে S2 হচ্ছে কত দেওয়া আছে, S2 হচ্ছে 0.15 মোলার। তাহলে এখানে আমরা বসায় দেব N সমান হচ্ছে SV, তাহলে S2 V2 E2, এগুলো 2 ধরে নাও। তাহলে আমাদের থাকলো কি আলটিমেটলি, আমাদের W এর মান দরকার, W1 ধরতে পারি এটা। তাহলে W1 সমান হচ্ছে S2 V2 E2 M1, এটা দিয়ে মন ধরে নি, ডিভাইডেড বাই কত, E1। বুঝা গেছে? তাহলে দেখো আমাদের কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে S2 এর মান হচ্ছে 0.15 মোলার,